সোজা লাইভ বিশ্বকর্মা ঠাকুর ভেবে দাঁড়িয়ে আছেন, এটাও নিশ্চিন্তে অবিকল বিশ্বকর্মা ঠাকুর। আমার প্রথমে থেকে ভেবেছিলাম যে মঞ্চে ও ঠাকুর পুজোকে এখানেই করবে। আমি কাছে এসে পেছন থেকে বুঝতে পারলাম যে না, এটা এই প্ল্যানিং, এটা যে বিশ্বকর্মার স্ট্যাচু দাঁড় করানো, বোধহয় কেউ না আসলে মিস করবেন। আজকে যে কর্মকাণ্ডে নিজেকে কর্মকাণ্ডিত করেছে এবং তার চোখের পলক পড়ে না, এবং আমরা বলি যে দেবশিল্পী, যে আমাদের 33 কোটি দেবতা দেবী রয়েছেন যাদের আমরা পুজো করি, তাদের মধ্যে দেবশিল্পী, যার আমরা হয় না বাইকের চাকায় পা লাগলে নমস্কার করি, সাইকেলের চাকায় পা লাগলে নমস্কার করি, যাকে উদ্দেশ্য করে নমস্কার করি তিনি বিশ্বকর্মা। তাই তিনি যে রূপে আজকে সেজে রয়েছেন, আমরা মনে করি যে এই যে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, কৃষ্ণ বৈরাগীর কাজ আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। এবং তিনি আমার কালী পুজোতে রামকৃষ্ণ পরমহংস দেববাবু, তিনিও একজন শিল্পী, আমাদের জয়ন্ত বিশ্বকর্মা। সোজা লাইভ বিশ্বকর্মা ঠাকুর ভেবে দাঁড়িয়ে আছেন, এটাও নিশ্চিন্তে অবিকল বিশ্বকর্মা ঠাকুর। আমার প্রথমে থেকে ভেবেছিলাম যে মঞ্চে ও ঠাকুর পুজোকে এখানেই করবে। আমি কাছে এসে পেছন থেকে বুঝতে পারলাম যে না, এটা এই প্ল্যানিং, এটা যে বিশ্বকর্মার স্ট্যাচু দাঁড় করানো, বোধহয় কেউ না আসলে মিস করবেন। আজকে যে কর্মকাণ্ডে নিজেকে কর্মকাণ্ডিত করেছে এবং তার চোখের পলক পড়ে না, এবং আমরা বলি যে দেবশিল্পী, যে আমাদের 33 কোটি দেবতা দেবী রয়েছেন যাদের আমরা পুজো করি, তাদের মধ্যে দেবশিল্পী, যার আমরা হয় না বাইকের চাকায় পা লাগলে নমস্কার করি, সাইকেলের চাকায় পা লাগলে নমস্কার করি, যাকে উদ্দেশ্য করে নমস্কার করি তিনি বিশ্বকর্মা। তাই তিনি যে রূপে আজকে সেজে রয়েছেন, আমরা মনে করি যে এই যে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, কৃষ্ণ বৈরাগীর কাজ আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। এবং তিনি আমার বিশ্বকর্মার মতন আমাদেরকে পরিচালনা করছেন বাবু, তিনিও একজন শিল্পী। বন্দরে আমি এক জায়গায় দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানটাকে পরিচালনা করেছে